হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে আমি লসাগু ও গসাগু চ্যাপ্টারের পার্ট 3 শর্ট ট্রিক্স নিয়ে। তা বন্ধুরা, আজকে আমরা পার্ট 3 ম্যাথ করব এবং কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ কীভাবে সলভ করা যায় তা প্রোভাইড করব। বন্ধুরা, একটি বিশেষ কথা, সামনে যে সমস্ত এক্সাম আসছে, যেমন টেটের এক্সাম, সিজিএলের এক্সাম এবং কলকাতা পুলিশের এক্সাম, ওই সমস্ত এক্সামে ম্যাথের চ্যাপ্টার থেকে যে ধরনের কোশ্চেন এক্সামে আসে তা সব ধরনের অঙ্কের তোমাদের আমি প্রোভাইড করব, যাতে তোমরা ওই ম্যাথ করে এক্সামে ফুল মার্কস অ্যাটেন্ড করতে পারো এবং সিলেকশন হতে পারো। তা ম্যাথ নিয়ে কোনো টেনশন করো না বন্ধুরা, কারণ সাজেস্টিভ যত ম্যাথ আছে সমস্ত ম্যাথ আমি তোমাদের প্রোভাইড করব। দরকার শুধু তোমরা আমাকে একটু সাপোর্ট করো এবং আমার ম্যাথের ক্লাসের ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও সিলেকশন হতে পারে। চলো বন্ধুরা, আজ প্রথম প্রশ্ন দেখে নেব আমরা কি আছে। প্রথম প্রশ্ন আছে, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু হয় 2400, তাদের গসাগু কত? দেখো বন্ধুরা, গসাগু চেয়েছে আর তিনটি সংখ্যার রেশিও দিয়েছে 3:4:5 এবং এদের লসাগু দিয়েছে কত? লসাগু দিয়েছে তোমাদের 2400। কাদের লসাগু দিয়েছে? এই সংখ্যা তিনটির লসাগু, তার মানে এই তিনটি সংখ্যার লসাগু আগে বের করতে হবে। তা লসাগু বের করে এখানে লসাগু কত হবে? 4 5 20, 3 20 60, 60 লসাগু। তার মানে এই 60 লসাগু ইজুকাল টু কত আমাদের? 2400। 60 লসাগু ইজুকাল টু 2400, তাহলে 1 ইজুকাল টু কত হবে আমাদের? 40। 1 ইজুকাল টু কত দিয়েছে আমাদের? 40। এবার চেয়েছে কি আমাদের প্রশ্নে? গসাগু নির্ণয় করা। তাহলে গসাগু, এদের মধ্যে গসাগু দেওয়া হবে। গসাগু হচ্ছে বন্ধুরা সেই সংখ্যাটা যেটা সবার ভিতরে কমন যাবে। 3, 4 এবং 5-এর ভিতরে যে সংখ্যাটা কমন যাবে সেটা হয় গসাগু। তাহলে এখানে আমাদের সবার ভিতরে 1 কমন যাচ্ছে, তাছাড়া আর কোনো সংখ্যা কমন যাচ্ছে না। তার মানে এখানকার আমাদের গসাগু কত হবে? এখানকার গসাগু হচ্ছে 1, আর এই 1 সমান আমরা কত বলেছি? 40। তার মানে গসাগু অ্যান্সার হচ্ছে আমাদের 40। চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন বলেছে, দুটি সংখ্যার অনুপাত 7:11 এবং তাদের গসাগু হয় 8, সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা বন্ধুরা, রেশিও কত দিয়েছে বন্ধুরা? রেশিও দিয়েছে 7:11 এবং এদের কি দিয়েছে? গসাগু দিয়েছে। গসাগু দিয়েছে তোমাদের কত? 8। তা যদি গসাগু দিয়ে দেয় তাহলে আমরা এদের রেশিওর গসাগু বের করব, আর এই গসাগু সমান এই গসাগু হবে। আর যদি এখানে লসাগু দিত তাহলে আমরা এটা লসাগু বের করে এই লসাগু আর এই লসাগু ইকুয়াল করতাম। তাই এখানে গসাগু দিয়েছে, তাই এদের মধ্যে গসাগু বের করব। আর গসাগুটা কীভাবে করতে হয়? এমন একটা সংখ্যা যেটা দুজনের মধ্যেই কমন থাকবে। তা দেখো, 7 আর 11-র মধ্যে কোনো সংখ্যায় কমন নেই, শুধুমাত্র 1 ছাড়া। তার মানে ওই 1 গসাগু সমান কত গসাগু আমাদের? 8। তার মানে 1 সমান কত পেলাম আমরা? 8। এবার চেয়েছে সংখ্যা দুটির লসাগু, তাহলে এদের লসাগু বের করো। এদের আগে লসাগু এখানে কত হচ্ছে? 7 11 77। 77 হচ্ছে আমাদের লসাগু। তাহলে 1-এ যদি 8 হয়, 77-এ কত হবে? তার মানে 77-এর সাথে 8 গুণ করে দেবো আমরা, তাহলে অ্যান্সার পেয়ে যাব কত? 616 অ্যান্সার চলে আসবে আমাদের। নেক্সট প্রশ্ন বলেছে, দুটি সংখ্যার অনুপাত 14:9 এবং তাদের গসাগু হয় 15, তাদের লসাগু কত? দেখো বন্ধুরা, এক্ষেত্রেও সংখ্যা দুটির রেশিও দিয়েছে 14:9 এবং তাদের গসাগু দিয়েছে কত? 15। তাহলে আমরা সংখ্যা দুটি লিখি, 14:9 সংখ্যা দুটির রেশিও, আর এদের গসাগু দিয়েছে কত? এদের গসাগু দিয়েছে আমাদের 15। তার মানে আগে আমরা এদের গসাগু বের করবো। দেখো, এদের ভেতরে গসাগু কত আছে? গসাগু সেই সংখ্যাটা যেটা দুজনের ভেতরে কমন থাকে। তাহলে এখানে 1 ছাড়া দুজনের ভেতরে কোনো কিছু কমন যাবে না। তার মানে এই 1 সমান কত আমাদের? 15। 1 সমান কত পেলাম আমরা? 15। এবার চেয়েছে কি? সংখ্যা দুটির লসাগু। তাহলে সংখ্যা দুটির লসাগু বের করবো। তাহলে এখানে দুটো সংখ্যা আছে, তাহলে এদের লসাগু বের করি। 14 আর 9-এর লসাগু কত হচ্ছে আমাদের? 126। তার মানে 1-এ যদি 15 হয় তাহলে 126-এ কত হবে? 1-এ যদি 15 হয় তাহলে 126-এ কত হবে? মানে 126-এর সাথে 15 গুণ করব। তাহলে 126-এর সাথে 15 গুণ করে দাম 1890। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। এ টাইপের অঙ্ক বন্ধুরা তোমরা মুখে এক্সামে সলভ করতে পারো, যে এদের গসাগু দিয়েছে কত? 15। তার মানে 1 সমান 15, তাহলে এদের গুণফলের সাথে এই 15 গুণ করে দেবে, ব্যাস হয়ে যাবে আনসার। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে, দুটি সংখ্যার অনুপাত হয় 4 ও 5 ও তাদের লসাগু হয় 100, তা সংখ্যা দুটির অন্তর কত? তাহলে রেশিও কত দিয়েছে আমাদের? 4:5 এবং
তাদের লসাগু দিয়েছে 100 আর বলেছে সংখ্যা দুটির অন্তর্গত। আচ্ছা, রেশিও কত? 4:5। আর এদের কি দিয়েছে আমাদের? এদের এলসিএম দিয়েছে কত আমাদের? 100। দেখো বন্ধু, এখানে লসাগু দিয়েছে মানে কি, আমরা এর লসাগু বের করবো। তাহলে এর লসাগু কত হবে? 4 আর 5-এর লসাগু কত হয়? 20। তার মানে 20 লসাগু সমান কত? লসাগু 100। 20 সমান 100, তাহলে 1 সমান কত হয়ে যাবে আমাদের? 5। 1 সমান কত পেয়েছি? 5। এবার চেয়েছে প্রশ্নে আমাদের সংখ্যা দুটির অন্তর চেয়েছে, তার মানে সংখ্যা দুটো কোনটা? 4 আর 5 ছিল, তাহলে এদের অন্তর বের করো। এদের অন্তর কত? 1। আর এই 1 সমান কত আমাদের? 5। তার মানে অন্তর হয়ে গেল আমাদের 5। তার মানে সংখ্যা দুটির অন্তর কত আমাদের? 5 অ্যান্সার। চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন বলেছে তিনটি ঘড়ির অ্যালার্ম ক্রমশ 3, 4, 5 এবং 8 মিনিট অন্তর বাজে। যদি তারা একসাথে সকাল 6টায় বাজে, তাহলে আবার কখন একসাথে বাজবে? তাহলে এক্ষেত্রে বন্ধুরা আমরা ওই যে 3, 4, 5 আর 8 দিয়েছে, এদের আগে এলসিএম বের করব। তো এদের এলসিএম কীভাবে বের করব? এই শর্ট পদ্ধতিও আছে এলসিএম বের করার। এলসিএম বের করি। 3, 4, 5, 8 এলসিএম কত হবে আমাদের? 120 এলসিএম হবে। আচ্ছা, 120 এলসিএম হবে। তাহলে 120 এসব কিসে দিয়েছে? মিনিটে। তাহলে 120 মিনিট মানে হচ্ছে কত? 2 ঘন্টা। 120 মিনিট মানে 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টা পরে আবার বাজবে। তার মানে 6টায় যদি একসাথে বেজে থাকে, তার মানে 2 ঘন্টা পর আবার বাজবে। তার মানে কটায় বাজবে? আবার 2 ঘন্টা পরে। তার মানে 8টায় আবার বাজবে। তার মানে 6টায় একসাথে বেজেছিল, আবার 2 ঘন্টা পরে বাজবে। তার মানে 6টার সাথে 2 ঘন্টা যোগ করে দিতে হবে, তাহলে 8টায় আবার একসাথে বাজবে। অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো অপশান নেক্সট প্রশ্ন 6 বলেছে তিনটি ক্রসিং সেকশনে ট্রাফিক লাইট ক্রমশ 48, 72 ও 108 সেকেন্ড অন্তর পরিবর্তিত হয়। যদি তারা একসাথে 9:15 AM পরিবর্তিত হয়, তাহলে আবার কখন পুনরায় একসাথে পরিবর্তিত হবে? এক্ষেত্রে বন্ধুরা আমরা যে সংখ্যাগুলো দিয়েছে সেই সংখ্যাগুলির কি করব? আগে এলসিএম বের করব। কত দিয়েছে? 48, 72 আর 108। তাহলে 48, 72, 108। তাহলে এদের এলসিএম বের করে নেব। এদের এলসিএম কত হবে বন্ধুরা আমাদের? এদের এলসিএম হবে আমাদের 472। আচ্ছা, এগুলো সব দিয়েছে কিসের? সেকেন্ডে। তার মানে 472 সেকেন্ড। আর 472 সেকেন্ড মানে একে 60 দিয়ে ভাগ করে দেবে, মিনিট চলে আসবে। 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 × 7 = 42, মানে 7 মিনিট 15 সেকেন্ড। 7 মিনিট 12 সেকেন্ড। 7 মিনিট 12 সেকেন্ড আসবে। 60 দিয়ে ভাগ করলে 6 × 7 = 42, 1 এখানে 2। হ্যাঁ, 7 মিনিট 12 সেকেন্ড। 7 মিনিট 12 সেকেন্ড পরে আবার বাজবে। তার মানে কটায় বেজেছিল আমাদের বেজেছিল 9:15-তে। তার মানে আবার কত মিনিট পড়বে? 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে এর সাথে 7 মিনিট 12 সেকেন্ড আমরা অ্যাড করে দেবো। তাহলে 9, 15, 7, 22 আর এদিকে 12। তার মানে 9:22 মিনিট 12 সেকেন্ড পর আবার একসাথে বাজবে। দেখো বন্ধুরা, এই টাইপের অঙ্ক তোমরা শর্টকাট করতে পারো।